আজকে তোমাদের কাছে আবারও একটা অসাধারণ জায়গার ভিডিও নিয়ে একটু চলে এসেছি। জায়গাটা খুবই সুন্দর, তো জায়গাটা নিশ্চয়ই অনেকেই চিনতে পারছো, যারা চিনতে পারছো তাদের জন্য বলে রাখি, এটা হচ্ছে কারেন্সি বিল্ডিং মিউজিয়াম। তো কারেন্সি বিল্ডিংও বলে, কারেন্সি বিল্ডিং মিউজিয়ামও বলে, তাছাড়াও এটা কিন্তু আরেক একটা নাম আছে, সেটা হলো ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট। তো চলো জায়গাটা কোথায় জানা যাক। এখন আমরা কারেন্সি বিল্ডিং এর সামনে চলে এসেছি। তো এখানে একটা মিউজিয়াম আছে, তো আজকে ইচ্ছা আছে সেই মিউজিয়ামটা দেখবো। জানি না ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ আছে কিনা, যদি থাকে তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো, বা ভেতরে কি আছে যদি অ্যালাউ নাও থাকে তাহলে ভেতরে কি আছে সেটাও তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা। কারেন্সি বিল্ডিং নিশ্চয়ই অনেকেই চেনো, আর যারা জানো না সেটা বলে রাখি, তার কারেন্সি বিল্ডিং হচ্ছে বিবিদিবাগেই রয়েছে। তো এই ভিডিওটা আমি সম্পূর্ণ তোমাদের সাথে ভেতরের যে মুহূর্ত সেটা শেয়ার করবো, ভেতরটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব কিছু অ্যালাউ আছে। তো আশা করছি ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে। এর ভেতরে ঢুকে পড়েছি, তো এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ আছে, তো আশা করছি যেগুলো ভেতরে দেখতে পাবো সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, আশা করছি অনেক কিছু দেখতে পাবে, অনেক ভালো ভালো কিছু জানতেও পারবে। তো আমিও খুব এক্সাইটেড ভেতরে যাওয়ার জন্য, চলো তোমাদের নিয়ে যাওয়া যাবে। কারেন্সি বিল্ডিংয়ে সিকিউরিটির ব্যাপারটা একটুখানি কড়াকড়ি আছে। তো ভেতরে যখন ঢুকলাম প্রথমে নাম এন্ট্রি করতে হলো। তো নাম এন্ট্রি করার পর কোথা থেকে এসছি, ফোন নাম্বার সব কিছু এন্ট্রি করেই ঢুকতে হলো। তো এখানেও কোনো রকম কোনো চার্জেস লাগছে না, মানে নিঃশুল্ক, এন্ট্রি ফিস কিছু নেই, একটা দিকে খুব ভালো। তো ভেতরে ঢুকেই সুন্দর জায়গাটা দেখতে পেলাম। তো এখানে অনেকেই ফটো তুলছিল, রিলস তুলছিল। তো এখানে কোনো রকম কোনো বাধা নেই, তোমরা আরামসে ফটো রিলস সব কিছুই কিন্তু বানাতে পারবে। এই কারেন্সি বিল্ডিংটাকে আমরা কিন্তু আর্ট বিল্ডিংও বলতে পারি। এই কারেন্সি বিল্ডিংটা কিন্তু ভেতরে আমি দেখেওছিলাম, তোমাদের দেখালাম, শেয়ার করলাম যে ওইটার নামও লেখা ছিল কিন্তু গ্যালারি অফ আর্ট, মানে ওই মডার্ন গ্যালারি অফ আর্ট লেখা ছিল। এখানে সব কিছু কিন্তু মানে পেন্টিং করা, পেন্টিং, তারপর নানা রকম আর্ট, নানা রকম ক্রাফটিং কিন্তু আমরা ভেতরে দেখতে পেরেছি। মানে কারেন্সি বিল্ডিং আমি এক্সপেক্ট করেছিলাম অন্যরকম হবে, কারেন্সি যেহেতু, কিন্তু এখানে দেখিয়েছিল মানে ভেতরটা কিন্তু অনেকটাই অন্যরকম ছিল। ভেতরে সব কিছুই কিন্তু আঁকা, মানে ফার্স্ট ফ্লোর যখন আমরা গেলাম তো তোমাদের দেখালামই, প্রথমে স্টিউর যে বাঁদরটা ছিল, তারপর এখানে কিন্তু সব কিছু আর্ট ছিল, মানে সব কিছু হাতে আঁকা ছবি ছিল। তো হাতে আঁকা ছবি ছিল, এখানে ক্রাফটিংও দেখতে পেয়েছি, এখানে দেখতেই পাচ্ছ স্বয়ং অনেকগুলোই ঠাকুরের ছবি। তো এই ঘরটার পুরোটাই কিন্তু ঠাকুরের ছবি ছিল। আর ঢোকার সঙ্গে সঙ্গে প্রথমে সিকিউরিটি চেক তো হলোই, তারপর যে সিকিউরিটি গার্ডরা ছিল, মানে যারা ঢোকালো, তারা কিন্তু প্রথমে ভালো করেই বলে দিল যে তারা তোমরা কেন কোনো আর্টে, মানে যেমন হয় মিউজিয়ামে, যে কোনো কিছু কিন্তু কোনো ছোঁয়া যাবে না, কোনো কিছু ছোঁয়া যাবে না। আর যে সিঁড়িতে করে তোমরা উঠবে, সেই সিঁড়িতে বসে কিন্তু ফটোশ্যুট করা যাবে না, ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি সেগুলো কিছু করা যাবে না। তো সেটা একটু দেখতে হবে, কারণ ওরা যদি সেগুলো দেখে তাহলে ওরা বার করে দিতে বাধ্য হবে। যাই হোক, ওদের যেমন বলা হয়েছে সেই মতনই ওরা করেছে। বাট সিকিউরিটির খুব যে কড়াকড়ি ছিল একদমই নয়, মানে তোমাকে ওই প্রথমে বললো, তারপর ওরা কিন্তু এসে এসে দেখা দেখি কিন্তু কোনো ব্যাপার নয়, নিচেই যা সিকিউরিটি ছিল ওরা বলে দিল, তারপর কিন্তু ওরা ওপরে এসে দেখছেও না তুমি কি করছো না করছো। এমনি এক দুজন, মানে প্রত্যেকটা ফ্লোরে একটা দুজন করে ছিল, বাট কেউ কিন্তু ভেতরে এসে তোমাকে দেখছেও না, কেউ কিন্তু কোনো রকম কিছু বাধা দেওয়া বা কিছু দেওয়া কিছু করছে না। তো যাই হোক, এটা মানে ব্যাপার স্যাপার খুবই ঠিকঠাকই ছিল নর্মালি। তারপর এখানে এখানে আর্টের তোমরা অনেক কিছু দেখতে পাবে। আর্ট মানে যে শুধু ড্রয়িং বা পেন্টিংটা নয়, সেটা এখানে বোঝা যাচ্ছিল, কারণ আর্ট মানে যে ক্রাফটের সাথে মানে ক্রাফটটাও তো কিন্তু আর্টের মধ্যেই পড়ে। এখানে কিন্তু অনেক কিছু দেখেই তোমরা বুঝতে পারছো। আর স্পেশালি যারা আর্ট ক্রাফট বোঝো তাদের জন্য এই জায়গাটা খুবই খুবই ভালো লাগবে। এখানে আমরা চলে এসেছি, তো এখানে যেটা বলার ছিল যে এখানে এন্ট্রি ফিস কিন্তু নেই, ফ্রিতে এটা দেখতে পারবে। শুধু যেমন এন্ট্রি করতে হয় সেই এন্ট্রিটা করে তোমরা এখানে ভালো মতো দেখা করতে পারবে। আর এখানে কী কী আছে ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো পেছনের ব্যাকগ্রাউন্ডটা বেশ মিষ্টি লাগছে না? তাছাড়া এই সাইকেলটা আমার বেশ ভালো লেগেছে, এখানে প্রচুর লোকে ফটো তুলছিল, আমিও বেশ ফটো তুলে নিয়েছিলাম। এটা ছাড়াও একটা জায়গায় জল ফুটছে, তোমাদের সাথে শেয়ার করব, সেটাও আমাদের বেশ ভালো লেগেছে। এবার তোমাদের টাইমিংটা শেয়ার করা যাক। তো টাইমিংটা হচ্ছে সকাল 11টা থেকে 5:30 অবধি, 11টা থেকে 5:30 অবধি খোলা থাকে। আর সোমবার কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকে, তো তোমরা মঙ্গলবার থেকে রোববার অবধি তোমরা দেখতে পারবে। আর আরেকটা ব্যাপার যেটা আমার খুব খারাপ লাগে সেখানে গিয়ে, খারাপ মিনস হচ্ছে একটু বিহেভিয়ারটা
ঠিকঠাক লাগেনি। যখন আমরা বেরোচ্ছিলাম তো আমার কাছে তো লেডিস ব্যাগ ছিল, যেটা আমি মানে ব্যাগ ক্যারি করি। তাছাড়াও আমাদের কাছে বড়ো ব্যাগ ছিল, তো বড়ো ব্যাগটা আমি নর্মালি নিয়েছিলাম, ওখান থেকে কাউন্টারে জমা ছিল, কাউন্টার থেকে নিলাম। যখন লেডিস ব্যাগটা নিয়ে বেরোচ্ছিলাম তখন ওরা চেক করলো, বলে আপনার ব্যাগটা চেক করান। বললাম ঠিক আছে। মানে বলার কায়দাটা খুবই খারাপ ছিল। তাছাড়াও এরা মানে চেক করে ওরা হাতে করে বারবার দেখছে যে কিছু আছে নাকি। তো নর্মালি ব্যাপারটা কীরকম বেশ মানে ঠিক লাগলো না, মানে বলার কায়দাটাও ঠিক লাগলো না, ব্যবহারটাও বেশ ঠিকঠাক লাগলো না। তো যাই হোক, তো পেছনটা দেখতে পাচ্ছ বেশ লাইট ফাইট দিয়ে দেখা যাচ্ছে এবং একটু কিছু জল ফুটছে, এটা হচ্ছে পেছনে দেখা যাচ্ছে। বাট যখন আমরা সামনে থেকে দেখবো তখন মনে হচ্ছে যেন কিছু একটা গরম হচ্ছে। তো এই আর্টটা আমার হ্যাবক লেগেছে, সাইকেলের থেকেও বেশি আমার ভালো লেগেছে। তাছাড়া এটা তো আমাদের বলতে ভুলে গেছিলাম, ওইটা ছাড়াও আমাদের এই জিনিসটা মানে এই যে একটা মশারি মতন কি করা আছে, সেখানে এত এত জিনিসপত্র মানে ভাতটা বইছে, তো সেই ব্যাপারটাও বেশ আমার ভালো লেগেছে। এগুলো হচ্ছে যারা আরও এক্সপার্ট তারা আরও ভালো মতো বলতে পারবে এবং বোঝাতে পারবে। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই। আর যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর যদি মনে হয় তাহলে শেয়ার করো। তো রাধে রাধে।